এই কলিকালের একটা দোষ কি জানেন? সত্য কথা বললে মানুষ বিশ্বাস করে না, কিন্তু মিথ্যা বলুন আপনার গায়ে হাত বুলোবে, মানুষ আপনাকে পুরস্কার দেবে, প্রশংসা করবে। এখন আমি ভাবছি আপনাকে কোনটা বলবো, মিথ্যে বলবো না সত্য বলবো? আপনি কবে মারা যাবেন? এই মিথ্যে বলবি কেন? বল আমি কবে মারা যাব। দেখি তোর পেটে কত বড় বিদ্যা, খেতে না পেয়ে হরিনাম গাইছিস লোকের কাছে পয়সা চাইবি বলে, আর তোর পেটে এত বড় বিদ্যা, বল আমি কবে মারা যাব। ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ চেনা বিষম দেয়। ভালো জামা কাপড় পরলেই যে ভদ্রলোক ভাববেন না, পকেটমার হতে পারে, দুশ্চরিত্র হতে পারে। শরীরকে জামা দিয়ে ঢাকা যায়, চরিত্রকে ঢাকা যায় না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, ওই ছেলেটা কি বলল জানেন? আপনি কতদিন বাঁচবেন এটা না, বলে তাহলে কি আজকে হলেও তো 24 ঘন্টা হয়, আপনার কিন্তু আয়ুকাল তাও নেই। সে কি তাহলে কত? 24 মিনিট। এটি সত্য। আমরা যারা হরিনাম শুনছি, ব্যস্ততায় রয়েছি, সকলেরই একই গোত্র। কার কখন শ্বাসটি বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমরা কেউ জানি না। অনেক অহংকার করি আমরা, অনেক ঝগড়া করি, দ্বন্দ্ব করি, কিন্তু আমি যে কতক্ষণ থাকবো আমি নিজেই জানি না। আপনি আর 24 মিনিট বাঁচবেন। জমিদার তাজ্জব বেনে গেল, বিস্ময়ে প্রকাশ। বলিস কি রে, লোক ঠকালাম, অনেক মানুষকে কাঁদালাম, এখনো আমি ভোগ করি নাই, শুধু সঞ্চয় করে গেলাম, আর তুই বলছিস আমি আর 24 মিনিট বাঁচবো? জমিদার, আর 24 নাই, 14 মিনিট কেটে গেছে এই কথা বলতে বলতে। মানুষ জানে না, তাস খেলে, সময় পাস করে, সিরিয়াল দেখে সময় পাস করার জন্য। মূর্খ বোকারে, কত সময় পেয়েছিস যে পাস করার সময় নাই। একটা নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দেওয়া হয়, একটা নিঃশ্বাস, তার যে মূল্য মানুষ দিতে পারে না, একটা নিঃশ্বাসের। আর মূর্খ মানুষ রাজনীতি করে আর সমাজনীতি করে, দ্বন্দ্ব কলহ, তাস পাশা, জুয়া, লটারি, এগুলো নিয়ে টাইম পাস করে। নিজের আয়ুকাল নিজে নষ্ট করে। কাজের কাজ হলো না, যা বলার কথা বলা হলো না, যা করার জন্য এলো তা করা হলো না। তাহলে তুই বলছিস আমার আয়ু 24 ছিল, 14 কেটে গেছে। সে কি রে, এরকম জীবন আপনারা জানেন না। জীবন মানে কোনো বস্তু নয়, জীবন তো সময়। সময় যাচ্ছে মানে তোমার মৃত্যু হচ্ছে। এই সত্যটাকে যারা জানে তারা সময় নষ্ট করে না। মানব জীবনে সবচাইতে বড় জিনিসের দাম হলো এই সময়। সময় শেষ তো তুমি শেষ। পৃথিবী থাকবে, মানুষ থাকবে, তুমি থাকবে না।
তাহলে তুই বলছিস আর 10 মিনিট ছিল নাই, এখন আপনি আর 4 মিনিট বাঁচবেন। এভাবেই মানুষ তার জীবনের ক্ষয় করে। এই কীর্তন গাইছি, আয়ু মৃত্যুর দিকে যাচ্ছে, আপনারা শুনছেন, আপনাদেরও আয়ু কাটছে। যা করেন আপনি আপনার আয়ু নষ্ট করছেন। তবে যা করার জন্য এসেছি সেটা যদি করতে পারি তাহলে কাজ হলো, সময়টা কাজে লাগলো, সময়ের সৎ ব্যবহার হলো। কলির মানুষ প্রণাম, সকালে প্রণাম, দুপুরে প্রণাম, সন্ধ্যায় প্রণাম ভগবান। হরিনাম কীর্তন কলির ধর্ম, মানব ধর্ম, জীবের ধর্ম। সব করলো, এটা করলো না। সব কাজের মূল্য এখানেই থাকবে, সঙ্গে যাবে না। কিন্তু হরিনাম, কৃষ্ণ নাম, সদ অনুষ্ঠান, সদাচার, দান, ধ্যান, পুণ্য হবে, সঙ্গে যাবে। এরপরে ব্রাহ্মণ বাড়িতে জন্ম নেবে, পূজার সুযোগ পাবে, অধিকার পাবে। ভক্তের গৃহে জন্ম নেবে, প্রসাদ পাবে, নিতাই গৌর বলার সুযোগ পাবে। তাহলে তুই বলছিস আমি আর 4 মিনিট। একটা কথা আপনাকে বলে দিই, সময় তো আপনার নেই, আপনি মরে যাবেন। আচ্ছা জমিদার বাবু, আপনি কি জানেন যে ওই মরে যাওয়ার পরে মানুষ কোথায় যায়? কিরে হাসছিস কেন? হাসবো না, কারণ আপনি এর উত্তর জানেন না। মরার পরে মানুষ কোথায় যায় আপনি জানেন না। না জানার কারণ হচ্ছে যেখানে জানা যায় আপনি জীবনে সেখানে যান না। আপনি অসৎ সঙ্গে গেছেন, সুরাপান করতে গেছেন, অর্থ অপহরণ করতে গেছেন, মানুষকে ঠকাতে গেছেন, কিন্তু ধর্মসভায় যান না। যেখানে হরিনাম হয়, যেখানে সাধু সন্তরা আসে, আপনি সেখানে যান না, কারণ ওইখানেই জীবনের সত্যের প্রকাশ হয়। এ সংসারে এমন কোন জায়গা নাই যেখানে সত্য কথা কেউ বলে, কেবল হরিবাস হরি। তীর্থস্থানে সাধু সন্তরাই সেই সত্যটা মানুষকে জানায়। আপনি তো জীবনে শুধু অর্থ উপার্জন করার জন্য ন্যায় অন্যায় বোধ রাখেন না, ছুটেছে দেশ থেকে দেশান্তর, কেবল এ দেশ থেকে ও দেশে ছুটে বেরিয়েছেন অর্থের লোভে, কিন্তু জ্ঞানের লোভে, জানার লোভে কোনোদিন সাধু সঙ্গ করেন না। জানবেন কি করে? কেউ যদি এই তত্ত্বটা জানতে পারত তাহলে তার কর্মটা বদলে যেত, তার খাওয়া বদলে যেত, চলা বদলে যেত, জীবনটাই বদলে যেত। তাই যাক, আপনার তো জানা নেই, আমি আপনাকে বলি। মানুষ মরলে দুটো জায়গায় যায়। এক হচ্ছে যারা মনুষ্যোচিত কর্ম করে, পশুর ব্যবহার না। হ্যাঁ, পশুর একটা ধর্ম আলাদা, মানুষের একটা ধর্ম আলাদা। তা মানুষ যদি মানুষের ব্যবহার না করে পশুর খাদ্য খায়, পশুর ব্যবহার করে, পশুর কর্ম করে, তাহলে সে নরকে যাবে। যেখানে ছেলে বাবাকে মানে না, স্ত্রী স্বামী মানে না, স্বামী পত্নীকে মানে না, এইখানে আপনার জন্ম হবে। ওইখানে জ্বালায়, যন্ত্রণায়, মারপিট করে, কলহ করে, গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে আপনাকে মরতে হবে। এই জন্য
যদি কেউ হরিনাম কৃষ্ণ নাম করে, হ্যাঁ, তাকে বাবাজি হওয়ার লাগে না, তিলক দেওয়ার লাগে না, মালা পরার লাগে না, তবুও তিনি সাধুর উপরে থাকতে পারে। কখন? যদি সত্য বলে, সত্য কথা বলে, সৎ পথে চলে, সৎ ভাবনা ভাবে, সৎ কর্ম করে, ও সাধু। ও বৈকুণ্ঠে যাবে, ও ভগবত লোকে যাবে, ভগবান রথ পাঠিয়ে দেবে, দূত পাঠিয়ে দেবে। যাক, বেশি বলবো না, কারণ আপনার আয়ু নাই, শোনার সময় নাই, যখন ছিল তখন শোনেন না। এই জন্য জীবনে আপনি ভালো কাজ করেন না, আপনাকে যমলোকে যেতেই হবে। তবে আপনি মনে রাখবেন, ওখানে বিচার হবে। যেমন এই জগতে কেউ অন্যায় করে পার পায় না, তাকে জেলে যেতে হয়, তাকে কোর্টে উঠতে হয়, বিচারশালায় বিচার হয়, তার দণ্ড হয়। ঠিক তেমনি ওখানেও গিয়ে আবার দণ্ড, কারণ এখানে সামাজিক কর্ম, ওখানে আধ্যাত্মিক কর্ম। এখানে ঠকালে ওখানে ঠকাতে পারবে না। এখানে মিথ্যা সাক্ষী জোগাড় করা যায়, ওখানে করা যাবে না, কারণ ওখানকার সাক্ষী মানুষ নয়। দিনের বেলা লক্ষ্য রাখে কে? সূর্যদেব। কে কি কর্ম করছেন, কে কাকে ঠকাচ্ছেন, কে কোন পথে যাচ্ছেন, সূর্যদেব। এক সূর্য সমগ্র পৃথিবীকে লক্ষ্য রেখেছে। আর একজন এই রাতের বেলা চন্দ্রমা, চাঁদ, তারা, নক্ষত্র আপনাদের দৃষ্টি রেখেছে, কে কি করছেন। হিসেবটা পৌঁছে যাবে আপনার যাওয়ার আগে। এই জন্য এখানে মিথ্যা সাক্ষী জোগাড় করা যায়, ওখানে হবে না। আপনারা লক্ষ্য করবেন, ধরিয়ে দিই, জজ কোর্টে দেখবেন জজ সাহেবের পিছনে দেওয়ালে একটা পুতুল থাকে, তার কালো কাপড় দিয়ে চোখটা বাঁধা, হাতে দাঁড়ি পাল্লা। জানেন ওকে? ওখানে আছে, আজও গিয়ে দেখবেন, পরেও গিয়ে দেখবেন, ওটা অনাদিকাল থেকে আছে। কি ওটা? চোখে বাঁধা, নাম তার ধর্ম। ওই যে লাল কাপড়ে বাঁধা, কি আছে? হাত দিয়ে বলতে হবে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না। কাকে স্পর্শ করে বলি আমরা? মিথ্যা বললে দাঁড়ি পাল্লা আছে, কাপড় বাঁধা আছে চোখে, আমি দেখব না, তোমার কাজ তুমি করে যাও, এই দাঁড়ি পাল্লায় চড়বে। তাহলে জেনে রাখুন, লাল কাপড়ে বাঁধা অন্য কিছু নয়। যার নাম জানেন কিন্তু সকলে তার মানে মহিমা জানেন না, সেটা কি? যার নাম শ্রীমদ্ ভগবত গীতা। হ্যাঁ, অনেক কিছু পড়ি, ম্যাগাজিন পড়ি, প্রেমের গল্প পড়ি, ইতিহাস পড়ি, কিন্তু আমরা গীতা পড়ি না। এই জন্য মানব জীবনের এত ধ্বংসের পরিণতি। গীতা, শ্রীমদ্ ভগবত গীতায় স্পর্শ করে বলতে হবে, সে সাধু হোক অসাধু হোক, হাত দিতে হবে আর বলতে হবে, যাহা বলিব। তারপরে তুমি কি বলবে সেটা তোমার ব্যাপার, কিন্তু হাত দাও, হাত দিয়ে বলো, এটাই থাকবে দাঁড়ি পাল্লায়। এই জন্য হে মানব, নিজের ধ্বংস নিজে করো না। জিজ্ঞাসা করবে ওখানে ধর্মরাজ, যমরাজ আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি কোন ফলটা আগে নেবেন, পাপের ফল না পুণ্যের ফল? দয়া করে আপনি বলবেন যে আমি আগে পুণ্যের ফলটা নেব। জমিদার ধাকুনি দিয়ে বলল, আমি কি মরে গেছি রে? তুই কি বড় বড় কথা বলছিস? আমি মরলে তবে তো আপনি আর 1 সেকেন্ড বাঁচবেন। সবচাইতে ধ্রুব সত্য হলো মৃত্যু। সংসারে মানব জীবনে সবচাইতে সত্য হলো মৃত্যু।
একে কেউ রোধ করতে পারে না, ডাক্তার পারে না, বৈজ্ঞানিক পারে না, সাহিত্যিক পারে না, মহাবীরেরাও পারে না এর কাছে পরাজিত। মরে গেল জমিদার, দেহ রইল, শ্মশানে গেল দেহ, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছেন। এত বড় সত্যটা জেনে নেন, মৃত্যু হয় দেহের, মানুষের না। মানুষ কোনটা? এটা না, এটা মানুষের খাঁচা, দেহ। এ খাঁচা বারবার পাই আমরা, এটা ছাড়লে আবার একটা খাঁচায় ঢুকবো, কিন্তু ঢুকবো আর বেরোবো সে কে? সেটাই আমি। যে এখানে মরলো আবার একটা মায়ের গর্ভে গিয়ে ঢুকলো, সে কে? সেটাই আপনারা, সেটাই আমরা। তার নাম আত্মা, তার মৃত্যু নাই। কর্মফলের বোঝাটা মাথায় নিয়ে যেরকম কর্ম করে সেরকম মায়ের গর্ভে গিয়ে প্রবেশ করে। জমিদার মারা যাওয়ার পরে যমলোকে গেল, যমলোকে জিজ্ঞাসা করা হলো, চিত্রগুপ্ত তাহলে বলো এ পাপী কি করেছে, কি কি কাজ করেছে একটু খাতা দেখে বলো। চিত্রগুপ্ত খাতা দেখে বললেন, মহারাজ এ সারা জীবনটাই কেবল পাপ অপরাধ, ভালো কাজ করে। যমরাজ একটু মন্দ হাসি হেসে বললেন, চিত্রগুপ্ত এ জীব জন্তু নয়, মানুষ। জানতে অজান্তে কি একটা ভালো কাজ করেনি? ভালো করে দেখ। আরে মানুষ যদি মরার আগে কেউ হরিনাম তত্ত্বটা জানতো, জীবনের তত্ত্বটা জানতো, তাহলে কি এরকম করে পাতা খুঁজতে হতো? সে ভালো কাজ করত। খাতা খুলে দেখতে দেখতে একবারে শেষের পৃষ্ঠায় চমকে উঠল চিত্রগুপ্ত, লেখক, রাইটার চমকে উঠল, মহারাজ ভুল হয়েছে, একটা পুণ্য আছে একবারে মৃত্যুর দিনে। এই কাহিনীটা যারা শুনছেন মন দিয়ে, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। বলছেন শেষের দিনে একটা পুণ্য কাজ করেছে। শেষ মানে মৃত্যুর দিন। মনে পড়ছে কি কাজ করেছে? জমিদার বলছে, আজকেই শুনলাম ভালো কাজ কি খারাপ কাজ কি। আপনি বলুন তো আমি মৃত্যুর দিনে কি ভালো কাজ করেছি? আপনি 24 মিনিট একজন সাধুর সঙ্গ করেছেন। বিস্ময়, হতবাক। সাধু সঙ্গের মহিমা দেখুন। তাহলে এতদিন আমরা যাদের সঙ্গে আছি তারা কারা? তাদের নামে লেখা হলো নরক যন্ত্রণার পাপ। মৃত্যুর দিনে যার মাথায় বোঝা তুলে দিয়েছিল সে ছিল একজন সাধু। জেনে আগুনে হাত দিলেও যেমন পুড়ে যায়, চোখ বন্ধ করে হাত দিলেও হাত পুড়ে যায়, এটা আগুনের ধর্ম। সাধুও হচ্ছে আগুন। জেনে না জেনেও
এই সাধুর মহিমা আপনি প্রাপ্ত হবেন। চোখে জল এলো, জমিদার কেঁদে উঠল। জীবনে এত কিছু জানলাম রে, সাধু জানলাম, মানুষ চিনলাম না। কার সঙ্গে থাকলে পাপ হয়, কার সঙ্গে থাকলে দেব ভাব আসে। জানা হলো না। এখন আপনি বলুন, এই পাপ আর পুণ্য, আপনার তো অনন্ত জন্ম শুধু পাপ, তার নরকে যেতে হবে, কষ্ট পেতে হবে, দণ্ড নিতে হবে। আর এই সামান্য 24 মিনিট এক সাধুর সঙ্গ করেছিলেন, হ্যাঁ, তাই তার ফলে আপনি 24 মিনিট পুণ্য অর্জন করেছেন। তার জন্য আপনি সময় পাবেন 24 ঘন্টা। একটা ভালো জায়গায় আপনাকে রাখা হবে 24 ঘন্টা, যেখানে সাধু থাকে, সন্তরা থাকে, যেখানে হরিনাম হয়, যেখানে কৃষ্ণ নাম হয়, যেখানে নিরানন্দ নেই, যেখানে কেবল প্রেম আর আনন্দ। এখন বলুন আপনি কোনটা আগে নেবেন? জমিদারের মনে পড়ল সেই বোঝা বোহা কুলি সাধু আমায় বলেছিল আগে পুণ্যটা চাইবে। যমরাজ, হে ধর্মাবতার, হুজুর সারা জীবন যখন অনন্ত নরকের ঘানি টানতে হবে তখন ওটা শেষেই নেব, টুকরোটা সেরে নি, আগে আমাকে পুণ্যের ফলটা দিয়ে দেন। ঠিক আছে, একে নিয়ে যা। 24 ঘন্টা ওই নন্দন কানন ছেড়ে, দেবলোকের নন্দন কানন, সেখানে উপভোগ করো আনন্দ, প্রেম, কৃষ্ণ নাম মন্ত্র, এটা উপভোগ করো। 24 ঘন্টা পরেই তোমাকে টানতে টানতে আমার লোকেরা নিয়ে আসবে নরকে নিয়ে। ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। মনামা 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 মনামা
ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলমুখী নামে বুক ভরে যায় অভাব মিটা নামে বুক ভরে যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব মিটা নামে বুক ভরে যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব মিটা ওই নামে বুক ভরে যায় অভাব স্বভাব জাগায় মহাসুখে কৃষ্ণ কৃষ্ণ বলমুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলমুখে ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলমুখে কৃষ্ণ কৃষ্ণ বলমুখে নামে বুক ভরে যায় অভাব মিটা নামে বুক ভরে যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব মিটা হরি নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে কৃষ্ণ কৃষ্ণ বলমুখে স্বভাব জাগায় মহা